আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে আসলাম আসলে আমাদের গাছের পাকা কলা নিয়ে। ওই দিনটা আমি দেখেছিলাম কাঁচা কাঁচা কলা, তো আজকে দেখাবো পাকা কলা। কাঁচা কলাগুলো আসলে অনেকটা সুন্দর। দেখেন কলাগুলো কাঁচা, আধা আধা কাঁচা, আধা আধা পাকা। তো সবাইকে কিন্তু আমি দেখাচ্ছি। আসলে আমি তো বাগানের কলা, যেহেতু এখানে কোনো মেডিসিন দেওয়া নেই, এমনিতে বাসায় রেখে দেওয়া হয়েছে। অবশ্যই বস্তার ভিতর ভরে রাখছিলাম, তো পেকে গেছে। আজ কিন্তু সব পাকা কলাগুলো দেখাবো। দেখেন কি সুন্দর কলাগুলো, রংগুলো কত সুন্দর। এখনো কিন্তু পুরোটা পাকেনি, এইগুলো পুরোটা কিন্তু পাকেনি। হ্যাঁ, আর এই এই এটা কিন্তু পেকে গেছে। কোথাও একটু একটু কালো হয়ে গেছে, যেহেতু মানে আটকায় রাখছিলাম তো। আর বলছেন ওষুধ ছাড়া কলা তো এমনিতেই সময় লাগে, বুঝছেন তো। কলাগুলো কিন্তু খুব মোটা মোটা, বুঝেছেন? হ্যাঁ, অনেক মোটা মোটা, আর দেখতেও অনেক সুন্দর। তো কিছু কলার যে এখানে অবশ্যই এটা আঘাত লাগছে না, এমনিতে কালো হয়ে গেছে, কিন্তু এটা কোনো সমস্যা নেই, এটা খাওয়া যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো এটা আমরা কি বলি, সুন্দরী কলা বলি আমরা, বুঝেছেন? আমাদের বাড়িতে আমরা বলি এটা, এই কলাকে আমরা কই সুন্দরী কলা, বুঝেছেন? আসলে কে কি নামে ডাকে আমি জানি না, তো আমরা ডাকি সুন্দরী কলা। তো সুন্দরী কলাগুলো আসলে সুন্দরের মতো দেখতে। আর আরেকটা থলি দেখাই, এটা কিন্তু এখনো দেখেন পুরোটা পাকেনি। হ্যাঁ, তো দেখেন এই যে এই কলাটা এখনো পাকতে টাইম লাগবে, 2 দিন তো লাগবে মনে হয়। দেখছেন, 2 দিন লাগবে। তো বের করলাম আর কি, বললাম যে দেখি কি অবস্থা, কলা পাকতে দিলাম, কলার কি অবস্থা। তো বাহির করলাম, তো দেখলাম আরো অনেকগুলো কলা আছে ওখানে, তো এগুলো বের করেছি। এগুলোর অবস্থা মোটামুটি ভালো আছে। হ্যাঁ, যখন কলাগুলো পাকবে, পুরোটা পেকে যাবে, তখন ভীষণ ভালো লাগবে এবং কালারটাও অনেক সুন্দর আসবে। আসলে গ্রামে থাকলে বাগানের কলা, আম, জাম, কাঁঠাল, লিচু সবকিছু খাওয়া যায়, বুঝেছেন? শহরে কিন্তু সবকিছু কিনে খাওয়া লাগে, আর অনেকটা দাম থাকে। আর ইচ্ছা থাকলেও কিন্তু এতটা খাওয়া যায় না। আর গ্রামে যারা থাকে তারা কিন্তু সবাই সবকিছু খায় এবং খেতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করে, যেহেতু টাকা পয়সাও কম লাগে, কিনতে অল্প টাকা লাগে। কিন্তু শহরে যখন একটা জিনিস কিনতে হয়, বা একটা সবজি কিনতে হয়, বা একটা পাকা কলা কিনতে হয়, বা যাই কিনতে হয়, সে ডাবল দাম দিতে হয়। কিন্তু গ্রামে গ্রামে এতটা আসলে দাম লাগে, কম লাগে। তো মনে করেন, হ্যাঁ, আমরা আসলে এসব কিনি না, আমাদের বাড়িতেই হয়। তো আপনাদের সবগুলো কলা দেখালাম, দেখেছেন হয়তো। আর আপনাদের কাদের কাদের বাড়িতে কলা গাছ আছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। কালকে কিন্তু আরেকটা থাকবে ভিডিও, হ্যাঁ, সেটাও কিন্তু আমাদের বাড়ির গাছের। তো আপনাদের প্রত্যেক দিন আমি কিন্তু একটা একটা করে ভিডিও দেখাবো, এবং আপনারা দেখবেন। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, বুঝেছেন? আর কলা আসলে আমরা সব সময় খেতে পছন্দ করি, কারণ কলা একটা পুষ্টিকর খাবার। তারপরে যেহেতু রোজা চলছে, রোজার ভিতরে তো মানুষের সবারই আসলে কলা লাগে, কলা খেতে হয়, যেহেতু দুধ দিয়ে কলা দিয়ে খায় অনেকে। আর অনেকে অনেক রেসিপি বানায়, কেউ বানায় ফালুদা, কলা লাগে, সবটাই আসলে কলা লাগে। তো কলা একটা আয়রনযুক্ত খাবার। তো সবাই বেশি বেশি কলা খাবেন, পুষ্টিকর খাবার। হ্যাঁ, তো বাসায় অবশ্যই খাঁটি ধরে কিনে এনে অবশ্যই ফরমালিন ছাড়া খাবেন, বুঝেছেন? যাতে কোনো কিছু না দেওয়া থাকে, মেডিসিন না দেওয়া থাকে, এমন করে পাকায়ে খাবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।